মাছের সঙ্গে মশলাটাকে বেশ ভালো করে একটু মেখে নিতে হবে। দেখে মনেই হচ্ছে খেতে কিন্তু খুবই সুন্দর হবে। নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আচ্ছা, আপনারা তো বড়ি দিয়ে মাছ দিয়ে ঝোল খেয়েছেন বা বড়ি দিয়ে ডাঁটা চচ্চড়ি বা বিভিন্ন ধরনের শাকের চচ্চড়ি খেয়েছেন, কিন্তু আমরা আজকে সম্পূর্ণ একটু অন্য ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তা হলো মাছ দিয়ে বড়ি ভাপা। এই মাছ দিয়ে বড়ি ভাপা কিন্তু খুব সহজেই বানানো যায় আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণেই হয়ে যায়। তাহলে চলুন শুরু করছি মাছ দিয়ে বড়ি ভাপা। ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমাদের বা আপনাদের বাড়িতে যদি মাছের পরিমাণ কম থাকে আর মানুষের পরিমাণ যদি বেশি থাকে, তখন কিন্তু মাথা খারাপ, কি করে মাছটাকে ভাগ করব, বা বাজারে যেতে সময়ও পাচ্ছি না, বা বাজারে গেলাম ঠিক মতো মাছটাও পেলাম না, তখন বাড়িতে থাকা সামান্য এই মাছ দিয়েই কিন্তু এই রেসিপিটা যদি বানান, দেখবেন এই কম মাছেই অনেক লোক মিলে খাওয়া যায়। তো দেখুন, এখানে আমি 3 পিস মাছ নিয়েছি। তো এই মাছটা কিন্তু সিলভার কাপের চাকা। এই মাছটা দিয়েই আজকে আমি রেসিপিটা বানাবো। এখানে আমি কি কি নিয়েছি প্রথমে দেখিয়ে দিচ্ছি। এখানে তো মাছ আছেই, তার সঙ্গে আছে 1 বাটি বড়ি, একটা বড় সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, আর আছে 1/2 চামচের মতো গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 5-6 কোয়া রসুন, সামান্য একটু আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা গোলমরিচ। প্রথমে আমি বড়িগুলোকে ভালো করে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার বড়িগুলো ভেজে নেব। বড়িগুলোকে বেশ লাল করে একটু ভেজে নেব। বড়িগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেব। বড়ি আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই পেঁয়াজটাকে দিয়ে দেব। পেঁয়াজটা সামান্য একটু লালচে রং ধরলেই ওর মধ্যে দিয়ে দেব যে গোটা মশলাগুলো আমি নিয়েছিলাম, ওই পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। সব শুকনো মশলা, সব গোটা মশলাগুলো একটু ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। দেখুন, সব মশলাগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। যে গোটা মশলাগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, সেই গোটা মশলাগুলো এবার আমি বেটে নেব। আমি মাছগুলোর মধ্যে আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর কড়াইয়ে কিছুটা তেলও দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলো আমি বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলো তুলে নেব। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি মাছগুলোকে একটু ঠান্ডা করে নেব। মাছগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কাঁটাগুলো মাছ থেকে আলাদা করে দেব। এইভাবে আমি কাঁটাগুলো মাছ থেকে সব আলাদা করে দেব। দেখুন, এখানে আমি একটা টিফিন কৌটো নিয়েছি। টিফিন কৌটোর মধ্যে প্রথমে বড়িগুলো দিয়ে দেব। তারপর যে মাছগুলো কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে দেব ওই বড়ির ওপরে। আমরা যে ভাজা মশলাটা বেটে রেখেছিলাম, এবার ওই মাছ আর বড়ির ওপরে দিয়ে দেব। আর দেব স্বাদ মতো লবণ ও সামান্য একটু হলুদ। সব শেষে দিয়ে দেব ওপর থেকে কিছুটা সর্ষের তেল আর 2টো কাঁচা লঙ্কা। সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে। কাঁচা লঙ্কাটা আমি একটু পরে দিচ্ছি। মাছের সঙ্গে মশলাটাকে বেশ ভালো করে একটু মেখে নিতে হবে। সামান্য একটু জল দেব। বড়িগুলো সেদ্ধ হবে, তাই সামান্য একটু জল দিতে হবে।
দিয়ে এইভাবে ভালো করে মেখে নিতে হবে। এবার ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর কৌটোর মুখটা এঁটে দেব। এবার ওই বড়ি আর মাছটাকে ভাপানোর জন্য কড়াইয়ের মধ্যে জল দেব। কৌটোর মধ্যে যে মাছ আর বড়িটা আমি রেডি করে রেখেছিলাম, এই কৌটোটা এবার ওই জলের মধ্যে বসিয়ে দেব। এইভাবে জলের মধ্যে বসিয়ে দিতে হবে, দিয়ে ওপর থেকে একটু ভারী কিছু দিতে হবে। তারপরে আমাদের রান্নাটা হয়ে যাবে। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন কত কম মাছে কতগুলো লোকের খাবারটা তৈরি করা যায়। তাই একবার আমাদের মতো করে এইভাবে অল্প মাছ দিয়ে বড়ি দিয়ে ভাপা করবেন, দেখবেন অনেকজন মিলে খাওয়াও যায়। আর এই মাছ দিয়ে বড়ি ভাপাটা কিন্তু খেতে সত্যিই খুব সুস্বাদু লাগে। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। এখানে আমি সিলভার কাপ মাছের চাকা নিয়েছি বলে আপনাদের যে নিতে হবে তেমন কোনো ব্যাপার নয়। আপনারা চাইলে যে কোনো মাছের চাকা, লেজা, পেটি যা খুশি দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন। আমি 15 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি খুলে নেব। এবার কৌটোর মুখটা খুলে দেখব কতটা কি হলো। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখে মনেই হচ্ছে খেতে কিন্তু খুবই সুন্দর হবে। এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।